শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে গুল্লুকে স্কুলে দিতে গিয়ে খুব মুশকিলে পড়ে গেছিলাম, কেননা বৃষ্টি এসে গেছিলো প্রচণ্ড জোরে। বুঝতেই পারছো বাইরে যা ওয়েদার, এখনও টিপটিপ করে পড়ছে। পুরো রাস্তা দেখো পুরো ভেজা, এই যে পুরো মানে কালো ঘন করে বৃষ্টি এলো, কালো করে পুরো। আর আমি ওর মানে 7:54 থেকে গাড়ি বুক করা স্টার্ট করেছি, তো দেখি ফট করে হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি ডাবল রাইড নিয়ে নিই, সিঙ্গেল রাইড নিয়েছিলাম বলে বোধহয় তাড়াতাড়ি হয়ে গেল। তো গুল্লু যেতে যেতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, ছাতা নিয়েই গেছি। তো গাড়ির মধ্যে ছাতা আর কতটুকু মানে, কিন্তু তবুও গুল্লু সেফলি পৌঁছাতে পেরেছে। কিন্তু আমি আসার সময় আমাদের এখানে জ্যামে ফেসে গেছি, প্রচণ্ড জ্যাম। কেন বৃষ্টি হলে এত বড় রাস্তা, সকালের ব্যাপারটা থাকে তো, কেননা সবাই অফিস যাচ্ছে, তারপরে যে যার স্কুল, বেশি স্কুলই, তো প্রচণ্ড জ্যাম হয়ে গেছিলো রাস্তা। তো যার চার্জ ছিল তার ডাবল লেগেছে, মানে আমরা প্রায় আধ ঘন্টা আমি ফেসেই ছিলাম জ্যামে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন এখন পাঠাতাম না স্কুল, কিন্তু ও যেহেতু 15th অগাস্টে একটা করছে, শো করছে, তো ওই জন্য প্র্যাকটিসের জন্য যেতেই হবে, অ্যাবসেন্ট করা যাবে না। আর তো 2টো দিন। তো চলো আজকের দিনটা স্টার্ট করে করা যাক। গোপুসোনা উঠে গেছে, আমি এবার চা খাবো, কেননা বোন চা বানাচ্ছে। তো চলো দিনটা আজকে শুরু করি। এই যে বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট সেই পালংয়ের তরকারিটা আর একটু রুটিটা ভেজে নিলাম। মানে পরোটা না, রুটি বানানো হয়েছিল, ওটাকে একটুখানি তেল দিয়ে সেঁকে নেওয়া হয়েছে। তো চলো খেয়ে নিই। বন্ধুরা, বেশ অনেকক্ষণ পরে রান্নাঘরে এলাম। তো ওপরে কিছু কাজ করছিলাম, তারপরে যে পালং শাকের পাঞ্জাবি স্টাইলের যে ধাবা স্টাইল আর কি, যে পালং শাকের তরকারিটা বানানো, মানে সবজিটা বানানোর, ওটার এডিট করছিলাম, প্লাস থাম্বনেল দিয়ে ওটা ছেড়ে দিয়েছি। 12:30 বেজে গেছে, এখনো পর্যন্ত রান্না কিচ্ছু করিনি, শুধু টিফিনটা হয়েছে। তো আজকেও আর একটা রান্না করছি রুই মাছ দিয়ে। তো সবাই তো দই কাতলা করে, দই কাতলা খায়, কিন্তু আমার বাড়িতে কেউ কাতলা মাছ খায় না। তো ওই জন্য রুই মাছের করব, দই দই দিয়ে আর কি, যেমন দই কাতলা হয় তেমনি দই রুই করব। তো সেই রেসিপিটাও শ্যুট করব, তোমাদের কাছে শেয়ার করব সেটা। আর এটা রান্না করছি, প্লাস এই যে উচ্ছে বার করে রেখেছি দুটো। তো এই উচ্ছেটা দেখি কি করি, ভাজবো না সেদ্ধ করব, এখনো কনফার্ম কিছু নেই। তো এই দুটোই রান্না করব, আর বেশি কিছু করব না রান্না, কেননা ফ্রিজে মনে হয় আই হোপ কিছু আছে, ডাল আছে। তো দেখি কি করি। আর তো আপাতত এটাই করব। 12:30 বাজে পুরো ডট। তো আমাকে তাড়াতাড়ি করে রান্না সারতে হবে, কেননা গুল্লুকেও আনতে যাওয়ার আছে, পুজো করার আছে। এগুলো আজকে অনেক লেট হয়ে গেছে, কেননা পরপর দুটো ভিডিও এডিট করতে হয়েছে। কাল রাতে আমি এডিট করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তো আমি করে উঠতে পারিনি। তো আজকেই সব কিছু করেছি, দুটো ভিডিও এডিট করেছি, দুটো থাম্বনেল বানিয়েছি, দুটো টাইটেল করেছি। আবার খাবার যেটা আমি রেসিপি ছেড়েছি, ওটা রান্না করতে করতে আমি ভয়েস করিনি, ওটাকে আলাদা করে ভয়েস দিতে হয়েছে। তো ওই জন্য আরও দেরি হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে, কথা না বলে তাড়াতাড়ি করে সেটা শেষ করি, কেননা গুল্লুকেও আবার আনতে যাওয়ার ব্যাপারটা রয়েছে। বাইরে রোদ দেখছো, আজকে কিন্তু খুব ভালো গরম আছে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে নিই। বন্ধুরা, এই রান্না মানে চলছে এখনো, এই উচ্ছে আলু ভাজছি। আর এই যে বলেছিলাম দই রুই বানাবো, এই যে। তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এটা আজকে না, এটা পরশুদিন শেয়ার করব। আজকে তো একটা করলাম, মাঝখানে একদিন ছেড়ে কালকে করব না, পরশুদিন করব। আর এই উচ্ছে ভাজা আর ফ্রিজে ডাল আছে, আর কিছু করার মতন সময় আজকে হলো না। এই যে ভাত বসানোর জন্য এখানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা করে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। বেলা অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিই। আমার গোপুসোনা অভুক্ত আছে, সেই সকালে একটু ব্রেকফাস্ট করেছে, ব্যাস। এই যে বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। তো ভাত, উচ্ছে আলু ভাজা, আর এই যে মাছ দই রুই, আর এর মধ্যে আছে একটুখানি ডাল, আর এর মধ্যে একটু আলু সিদ্ধ আর কাঁকরোল ভাজা। বাস এই দিয়ে
মানে নাই নাই করেও অনেক পদ হয়ে গেল। তো চলো বন্ধুরা খেয়ে নিই। বন্ধুরা রাত প্রায় 7:30 পৌনে 8টার মতন বাজে। দেখি দাঁড়াও কটা বাজে। হ্যাঁ 8টা বাজে। তো বিকেলের পর থেকে মনটা একটু খারাপ লাগছিল, কেননা আরজি করে যে ঘটনাটা ঘটেছে আজ প্রায় 3-4 দিন ধরে চলছে সোশ্যাল মিডিয়াতে, পুরো খুবই খারাপ লাগছে। একটা মেয়ে, অ্যাজ এ ডাক্তার হিসাবে না, তার জন্য খারাপ লাগছে একটা মেয়ে হিসাবে। একটা মেয়ে, সেই আবার নির্ভয়া কেস। কাল বাদে পরশু স্বাধীনতা দিবস। আমরা কি প্রকৃত অর্থে স্বাধীন? প্রশ্ন করে তো নিজেদের কাছে। কিছু ভণ্ড পুরুষ, কিছু বিকলাঙ্গ পুরুষ, যারা মস্তিষ্ক বিকলাঙ্গ, মানে এটা নয় যে তারা হাতে পায়ে বিকলাঙ্গ, মানসিক বিকলাঙ্গ। এরা কোনো নর্মাল মানুষ এগুলো করতে পারে না। কালকে 14ই আগস্ট রাত্রেবেলা প্রতিবাদ মিছিল বেরোবে শুনছি, যেটা পুরো কলকাতা জুড়ে। অবশ্য আমি যদি থাকতাম ওয়েস্ট বেঙ্গলে, আমি এই প্রতিবাদ মিছিলে সামিল হতাম, সত্যিই হতাম। কেননা নির্ভয়া কেসে যখন আমি তখন কলকাতার ওদিকেই থাকতাম, তো তখন আমি ওই প্রতিবাদ মিছিল যখন ওখানে নির্ভয়া কেসের জন্য মোমবাতি জ্বালানো এগুলো যখন বেরিয়েছিল, আমি সামিল হয়েছিলাম ওখানে। তখন তো অত সোশ্যাল মিডিয়া বা প্রুফ ছিল না, যার জন্য আমি ইয়ে করতে পারবো না, কিন্তু আমিও সামিল হয়েছিলাম। তো কালকে রাতে ইচ্ছে আছে একটা মোমবাতি জ্বালাবো হতভাগ্য মেয়েটার উদ্দেশ্যে, যাতে তার আত্মার শান্তি হোক। একমাত্র আমার মনে হয় যে বা যারা দোষী তারা যখন শাস্তি পাবে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, তখনই মনে হয় তার আত্মার শান্তি পাবে। তো চলো নিচে যাই, ভালো লাগছে না কিছু, সত্যি কিচ্ছু ভালো লাগছে না। বোন কী করছে দেখে আমি নিচেই ছিলাম, তারপরে উপরে এসেছিলাম, আমি একটু কাজ করছিলাম। তো তা করতে করতে একটু ফোনটা ঘাঁটতে ঘাঁটতে এগুলো আরও ইমোশনাল হয়ে গেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো নিচে যাই, দেখি গিয়ে কী হচ্ছে। এই যে বন্ধুরা, রাতের খাবার বাড়া হয়ে গেছে। এই কালকের পালং শাকের এটা ছিল তরকারিটা, আর তার সাথে পরোটা, মানে জাস্ট অল্প করে তেল দিয়ে ভেজে নিয়েছে বোন, আর সাথে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। তো চলো খেয়ে নিই। বেশ কিছুক্ষণ পরে বন্ধুরা আবার ক্যামেরার সামনে এলাম। আজকে মন মেজাজটা খুব একটা ভালো নেই, তো জানি না যে কতটুকু শ্যুট করতে পেরেছি। র্যান্ডাম কিছু একটা করেছি, যাই করেছি পোস্ট করে দেবো, সেটুকুই পাবলিক করব, তোমাদের সামনে আনবো। কেননা সবই সামনে, আর কিছুই তো লোকাচোরা কিছু নেই। মনটা একদমই ভালো লাগছে না। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আবার আসবো। আই হোপ কালকে মনটাকে একটু ঠিক করার চেষ্টা করব, কিছু করার নেই। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।